জীবনে প্রথমবার আজ আমি ফ্লাইটে উঠবো। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি সিকিম। তো তার জন্য আমরা আজকে সারাদিন কি কি করলাম তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ঘুরতে যাব, তার জন্য ভোরে ভোরে উঠে রেডি হয়ে এখন স্টেশনে চলে এসেছি। তো আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম। তো আমাদের 6:30টায় ট্রেন ছিল, 6:20-র দিকে আমরা ঢুকেছি। তো টিকিট কেটে জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। তো আসার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনেও চলে এসেছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো। তো ট্রেনে উঠে সেরকম কিছু ভিডিও করা হয়নি। তো সকালে প্রথম দিকটা একটু খালি খালি ছিল, তারপরে এত ভিড় হয়ে গেছিলো ট্রেনটা, আর ভিডিও করা হয়নি তখন। তো আমরা এখন হাওড়া স্টেশনে নেমে পড়েছি। তো এখন আমরা বাসে করে যাব এয়ারপোর্টে। তো বাসে আমরা উঠে পড়েছি, উঠে বসে আছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে। তো আমরা এখন এয়ারপোর্টে নেমে পড়েছি। তো বাসের মধ্যে সেরকম আর কিছু ভিডিও করা হয়নি। তো এখন আমরা এয়ারপোর্টে নেমে পড়েছি, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। তো জীবনে প্রথমবার আজকে আমি ফ্লাইটে উঠবো। তো খুবই এক্সাইটেড ছিলাম, কীরকম কি ফিল হবে ভয়ও লাগছিল। তো এই হেঁটে হেঁটে ঢুকছি ভেতরের দিকে। আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। তো আমার বর সব কিছু কাগজপত্র দেখে নিচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ওর সব কিছু কাগজপত্রের দায়িত্ব, আমার তো কিছু দায়িত্ব কিছু নেই। ও আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি। তো আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব ওর। তো আমাকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানেই যাচ্ছি। তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি বোর্ডিং পাসের জন্য। এখানে বিশাল বড় লাইন। তাও আমরা একটু তাড়াতাড়ি এসেছি বলে আমাদেরকে অতটা লাইন দিতে হয়নি। তাও দেখতে পাচ্ছ প্রচুর বড় একটা লাইন পড়ে গেছে। কেউ তার আমাদের পরে এত বড় লাইন পড়েছিল, আমরা আর একটু যদি 5 মিনিট লেট করতাম তো আমাদেরকে মানে আধ ঘন্টা এখানে দাঁড়াতে হতো। তো আমাদের লাইন চলে এসেছে। তো আমাদের ব্যাগ দেওয়া হয়ে গেছে, ট্রলিগুলো দিয়ে দিয়েছি। তো ট্রলিগুলো এখন থেকে ওদের দায়িত্বে আছে। এইখানে সব কিছু কাজকর্ম সেরে এখন যাব নিজেদেরকে চেক করানোর জন্য, তাহলে সব কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। তো এখন চলে এসেছি নিজেদেরকে চেক করানোর জন্য। তো এখানে সোয়েটার টোয়েটার সব কিছু খুলে রাখতে হবে। তো হ্যান্ডব্যাগে মানে যে সব জিনিসগুলো আমরা নিয়ে যাব সব জিনিসপত্র বের করতে হবে। তো সোয়েটারটা খুলে রাখতে হয়েছে। তো মোবাইল ফোনটাও রাখতে হবে। তো তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি, ও সব কিছু গুছিয়ে দিচ্ছিল। তো এখন ফোনটা রেখে আমি যাব। তো এখানে একটা রুম আছে, এখানে তোমাকে চেক করানোর জন্য নিয়ে যাবে। তো আমাদের সব কিছু চেক টেক করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি ওপরের ফ্লোরে। তো ওপরের ফ্লোরে যদি আমাদের ফ্লাইট থাকে তো আমরা ওপর থেকে চলে যাব, আর নিচে থাকলে তখন আমাদেরকে নিচে নামতে হবে। তো আমি এখনও জানি না, তো ও জানে সব কিছু। তো এখন আমরা চলে এসেছি ওপরে, আর এখান থেকে দেখছি ফ্লাইটগুলো। এইখান থেকে ফ্লাইটগুলো দেখছি আর মনে মনে ভাবছি আর কিছুক্ষণের মধ্যে আমি থাকবো ওই ফ্লাইটের ভেতরে। সত্যি একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। জীবনে প্রথমবার ফ্লাইটে উঠবো, সেটা নিয়ে তো একটা আলাদাই। তোমরা হয়তো ভাবছো প্রথমবার উঠছে মানে কত ন্যাকামো দেখতে হচ্ছে, কিন্তু জীবনে যারা প্রথমবার ফ্লাইটে উঠে তারাই বুঝতে পারে কীরকম কী ফিল হয়। তো তোমরা যারা প্রথমবার উঠেছিলে তোমাদেরও হয়তো হয়েছিল। তো আমার সেই ফিলটা হচ্ছিল। তো আমরা এখন নিচে নামছি। তো আমাদের নিচ থেকে ফ্লাইট ছিল। তো নিচে নেমে এখন বাসে উঠে পড়েছি। তো বাসে করে যেতে হবে আমাদের ফ্লাইটের কাছে। তো আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ফ্লাইটের কাছে। তো ফ্লাইটের কাছে চলে এসেছি আমরা এখন। তো বাস থেকে নেমে পড়েছি। তো এখন ফ্লাইটে উঠবো। বাস থেকে নেমে সবাই এক এক করে ফ্লাইটের দিকে যাচ্ছে, যে করে উঠছে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে আমি উঠবো। যত সামনের দিকে এগোচ্ছি জীবনের ভেতরে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। জীবনে প্রথমবার উঠছি তো একটা আলাদা অনুভূতি কাজ করবেই। তোমরা যে যে জীবনে প্রথমবার উঠেছো, মানে সবাই একদিন না একদিন তো প্রথমবারে উঠেইছো। তো মনের ভেতর জানি না কীরকম কী কার ফিল হয়েছে, আমার তো একটা মনের ভেতর ভয়, মানে কি বলবো বলে বোঝাতে পারছি না, এরকম একটা অনুভূতি কাজ করছিল। তো কোনোদিনও ভাবিনি যে আমিও ফ্লাইটে উঠবো, আমিও মাঝ আকাশের উপরে ভাসবো। সত্যি কোনোদিনও ভাবিনি। আমি একটা গ্রামের মেয়ে, তো আমার পক্ষে এটা ভাবা সম্ভবও নেই যে আমি কোনোদিনও ফ্লাইটে উঠবো। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার বরের জন্য। ও আমার জন্য বুক করেছিল উইন্ডো সিট, যাতে আমি বাইরের সব কিছু দৃশ্য দেখতে পারি আর অনুভব করতে পারি। তো আমাদের ফ্লাইট টেক অফ করে দিয়েছে, আমরা এখন মাঝ আকাশে ভাসছি। তো নিচ থেকে মানে ওপর থেকে নিচের দিকে দেখছি বাড়ি ঘরগুলো এইটুকুটুকু দেখা যাচ্ছে, যেমন খেলনা ঘর বাড়ি। তো এর মধ্যে আমাদের খাবারও দিয়ে দিয়েছে। ও নিয়েছিল ভেজ আর আমি নিয়েছিলাম নন ভেজ। তো নন ভেজটা খেতে একদম ভাল লাগছিল না, তো ওটা ওকে দিয়ে দিয়েছি। আর আমি ওর খাবারটা খাচ্ছি, এই যে স্যান্ডউইচটা ওর ছিল, এটা আমি খাচ্ছি। বসে বসে খাচ্ছিলাম আর বাইরের দৃশ্য দেখছিলাম। আকাশে মেঘগুলো যেন তুলোর মতো ভেসে ভেসে বেড়াচ্ছে, পুরো যেন মনে হচ্ছিল তুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি।
সব কিছু মিলে আমাদের আধ ঘন্টার ফ্লাইট জার্নি ছিল। তো আমাদের ফ্লাইট ল্যান্ডিংও করে দিয়েছে। তো আমরা এখন নেমে পড়েছি বাগডোগরা এয়ারপোর্টে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাইট থেকে নেমে পড়ব। তো খুবই সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি, খুবই সুন্দর একটা জার্নি ছিল। তো আমি এখন ফ্লাইট থেকে নামছি। তো এখানে ভিডিও করা বারণ ছিল, মানে বাইরে এয়ারপোর্টে এখানে ফৌজিদেরও মানে ফ্লাইট ওঠানামা করে, তো তার জন্য ভিডিও করা বারণ ছিল। তো সেরকম আর কিছু ভিডিও করিনি। আমরা এখন ব্যাগ কালেক্ট করতে চলে এসেছি। তো ব্যাগ আমাদের পেয়েও গেছি। তো দেখছি ব্যাগটা একটু দাগ দাগ হয়ে গেছে, এখানে ব্যাগ সত্যি একদম খারাপ করে দেয়। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এখন বাসে উঠে পড়েছি। তো আমরা এখন যাব শিলিগুড়ি। তো বাস থেকে আমরা নেমেও পড়েছি, তারপরে একটা চলে এসেছি হোটেলে খাবার জন্য। আমি নিয়েছিলাম চিকেন থালি আর আমার বর নিয়েছে মাছের থালি। তো মাছ দিয়ে খাচ্ছে আর আমি চিকেন দিয়ে খাচ্ছি। তো অনেক খিদে পেয়ে গিয়েছিল, তো প্রায় 2:30টা মতো বেজে গিয়েছিল। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা অটোয় উঠে পড়েছি। তো আজকে রাত্রিটা আমরা শিলিগুড়িতেই থাকবো। তো ওর একটা মাসির মেয়ে এইখানে থাকে, তো জামাই এখানে কাজ করে, তার জন্য ওরা এখানে থাকে। তো ওরা এখন নেই ওইখানে, তো ওদের রুমে আমরা আজকে রাত্রি থাকবো। এখন শিলিগুড়িতে আছি, তো কালকে যাব গ্যাংটক। তো আজকে এখানে রাতটা থাকবো। আর আমরা এখানে আছি একটা বোনের বাড়িতে, ওরা এখানেই থাকতেও। তো ওরা কিছু কারণের জন্য বাড়ি গেছে, তো ওদের রুমে আমরা এখন আছি। তো জামাই এখানে কাজ করে, তাই ও এখানে থাকে। তো কালকে আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো টাটা, গুড নাইট। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত।